হুজুর কথা বলে, ওয়াজ করে, এটা আমাদের কানের খোরাকি হয়। বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আমল করার চিন্তা আমাদের এখন আর নাই। যদি থাকতো কথাগুলো মন দিয়ে শুনে অন্তত আমল করার চেষ্টা করতাম। এই রমাদানেও আমি ঘোষণা দিয়েছিলাম যে যারা পারেন না অন্তত আসুন মসজিদে, অন্তত নামাজের 10টি সূরা আমরা মুখস্থ করার, সহি করার চেষ্টা করি। আপনারা কি একটা লোক এসেছেন? কি বলেন এসেছেন? জুমার দিন মসজিদে আসি, হুজুর কি বললো না বললো হুজুরের মতো বলেই যাচ্ছে। যদি একটু সুদ দিয়ে বলে কি কানের খোরাকি হয়, শুনতে ভালো লাগে, আর সুদ দিয়ে না বলে হুজুর পারে না ওয়াজ করতে, কি এরম হয় না? কিন্তু মসজিদে আসি, কথাগুলো শুনবো, শ্রবণ করব, প্র্যাকটিক্যাল লাইফে মানার চিন্তা করব। কিন্তু না, মসজিদে এসে মাথাটা নিচ করলাম আর ঘুম পাড়লাম, ঘুম পেড়ে চলে গেলাম। 40 বছর রোজা রাখছি, 30 বছর রোজা রাখছি, বয়স আমার 50 বছর। না, আপনি 15 বছর থেকে 10 বছর থেকে রোজা রাখা শুরু করেছেন, 40 বছর রোজা রাখছেন। 40 বছর রোজা রেখে একটি লাইন আপনি কোরআনের আয়াত পড়া শিখলেন না, একটি সূরাও আপনি নামাজে কিভাবে পড়তে হয় শুদ্ধ করে পড়তে পারেন না। আমার আপনার মতো কপাল পোড়া মুসলমান আসমানের নিচে আর জমিনের উপরে কেউ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর যখন বলে কথা বলেন ঠিক কিনা, ঠিক হলেও ঠিক, না বললেও ঠিক, সব ঠিক। তো আমি আপনি যে ভুল করছি, এই ভুলের কথা আমরা কেউ স্বীকার করি না বা স্বীকার চেষ্টাটাও করি না। এই যে একটি রমাদান আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, কোরআনের কারণে এত সম্মান। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, বলুন কয় আয়াত কোরআন আপনি পড়েছেন? বলুন কয়টা সূরা আপনি শিখেছেন? এই কথা যখন আমি বলি, এ হুজুর আমাদের অপমান করছে, না বাজান, আমি আপনাদের কটাক্ষ ক্রিটিসাইজ করার জন্য বলছি না। এটা আপনি মুসলমান, আমিও মুসলমান, আমি আপনার ভালোর জন্য বলছি, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি।